হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। এই দেখো, আমরা এখন যাচ্ছি কোথায় জানো? আমরা যাচ্ছি নর্থ ইস্টে, আর সেখানকার নাম হচ্ছে সিকিম। সিকিমে যাচ্ছি আমরা নাথুলাতে বরফ দেখতে। বরফ দেখা এবং হাতে নিয়ে খেলা করার খুব ইচ্ছা। তাই আর কি করব, যতই ট্রেনে সিট না পাই আমরা বাসে করেই যাওয়ার প্ল্যান করলাম। আর এই যে এই সময়টা মানে মার্চ মাসের সময়টা কিন্তু ছিল খুব ভালো। হ্যাঁ, ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, কিন্তু কি করব, কাজ কামের চাপে এডিট করারই সময় পায় না। সে যাই হোক, চলো, স্মৃতি তো সবসময়ই মধুর, তাই ভাবলাম এগুলোকে তোমাদের সাথে শেয়ার। ট্রেনের টিকিট পাইনি বলে সারা রাত বাসে করে তারপর এখন আমরা ইচ্ছেগাঁওয়ের জন্য বেরিয়েছি। এই যে বাস স্ট্যান্ড থেকে, শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে একটা আমাদের জন্য গাড়ি আগে থেকেই বুক করা ছিল। এবং হ্যাঁ, বুক করা ছিল মানে ধরো তোমার একটা এজেন্সিতে আমরা বলেছিলাম এবং তারা পুরো ট্যুরটা ম্যানেজ করে দিয়েছিল। এবং সত্যি এই এজেন্সিটাতে তোমরাও ট্রাই করতে পারো বন্ধুরা, খুব 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 ভালো ছিল। এজেন্সির ড্রাইভারটা যেমন ভালো ছিল তেমনি ছিল আর তাদের ব্যবস্থাপনা, হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু ছিল A1। এই যে আমরা একটুখানি রেস্ট নেওয়ার জন্য, চাটা খাওয়ার জন্য দাঁড়ালাম একটা রেস্টুরেন্টে। তারপর এই যে আবার চলো, আমরাও যাচ্ছি, পাহাড়ও যাচ্ছে, নদীও যাচ্ছে, খুব 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 আনন্দ হচ্ছিল। আর মনে মনে ভাবছিলাম যে নাথুলাতে কবে যাব। হ্যাঁ, সেটা তো অবশ্য লাস্টে ছিল। তো চলো, এখন শুরুটা তো শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি ইচ্ছেগাঁওয়ে। আর এই যে রাস্তাটা কিন্তু খুব খারাপ ছিল, কি আর বলবো, পাহাড়ি রাস্তা, বুঝতেই পারছো, খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল যদি পড়ে যায়। হ্যাঁ, তো এই দেখো, এটা হচ্ছে আমাদের হোমস্টে। আর এই হোমস্টেতে আমরা আজকের মেহমান, মানে আজকে এই দিনটাই থাকবো। আমরা গিয়ে পৌঁছেছি তখন প্রায় 2টো বাজে। হ্যাঁ, আর হ্যাঁ, আমি কোনোদিনও হোমস্টেতে থাকিনি, তবে সত্যি অভিজ্ঞতা খুব ভালো। এই যে এখানে দেখো, পুচকু একটা বাচ্চাটা কি সুন্দর নাচছে না। ওরা সত্যি ছোট্ট থেকে নিজেদের কালচারকে কীভাবে যে শেখায়, সেইটাই আমি তাই দেখলাম যে পাহাড়ের কালচারটা একই রকম, নিজেদের বংশানুক্রমে চলেই আসছে। আমাদের যেমন আমরা বিভিন্ন রকম কালচারকে অ্যাকসেপ্ট করি, কিন্তু ওরা কিন্তু তা নয়, ওরা নিজেদের কালচারটাকে ধরে রাখে। তো যাই হোক, খুব সুন্দর লাগলো ওই বাচ্চাটাকে শেখানো, এবং বাচ্চাটা এত সুন্দর নাচ করছিল।
কি কিউট না? তো এরপরে আমরা একটু রেস্ট নিয়ে, এই সময়টা ছিল দুপুরে খাওয়া দাওয়ার সময়। তো সে খাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি বন্ধুরা। গিয়েই পৌঁছেছে প্রায় 2টোর সময়। তা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বিকালবেলায় বেরিয়েছিলাম। আর এই যে তার মধ্যেই ছোট্ট একজন এন্টারটেইনার আমাদেরকে খুব সুন্দর এন্টারটেইন করেছিল। আর এই যে ফুলগুলো সত্যি সারা দিনের ক্লান্তি দূর করে দিয়েছিল। এত ভালো লাগছিল কি বলবো। মনে হচ্ছিল নিয়ে চলে আসি বাড়ি, কিন্তু কি করব, এরা তো আমাদের এখানকার আবহাওয়া সহ্যই করতে পারবে না। শুধুমাত্র শীতকালে বাঁচে। দেখো না, সব পিটুনিয়া, তারপরে অন্যান্য যে সমস্ত গাছ ফুলগুলো আছে তারা সবসময় শীতেই ভালো ফুল ফোটে। এই একটাই কারণে তো, গরমে তো ফুল থাকতেই পারে না, খুব কম ফুল হয় গরমে, তাই না? তো বন্ধুরা, এই দেখো কি সুন্দর ঘাস ফুল মনে হচ্ছে না, কি দারুণ লাগছে দেখতে, মনে হচ্ছিল নিয়ে চুলে গুজি। তো আর এই যে আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়েছি চারিদিকে ঘুরতে, এবং কি সুন্দর চারিদিকে ফুল আর ফুল দিয়ে সাজানো। ইচ্ছে গাও তো ইচ্ছে গাওই, ইচ্ছের মতনই সুন্দর। হ্যাঁ, মানে এখানে এসে ইচ্ছেটা যেন পূরণ হয়ে গেল। আমার খুব ভালো লাগে এরকম চারিদিকে পাহাড় আর ফুলে ভর্তি গ্রাম দেখতে। তাই চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম আর এই ফুলগুলোকে নিজের ক্যামেরায় বন্দি করছিলাম। যখন বয়স হয়ে যাবে আর চলতে ফিরতে পারবো না, তখন এই ভিডিওগুলো দেখে দেখেই মন ভরাবো। এই দেখো এখানে কি সুন্দর আমরা হেঁটে হেঁটে ঘুরছিলাম, চারিপাশটা খুব সুন্দর। আর চারিদিকে বেশিরভাগই হোমস্টে, এখানে হোটেল নেই বললেই চলে। আর হ্যাঁ, এখানকার যে যারা ধরো থাকে তারা বেশ সুন্দর এখানেই কিন্তু সবজি টবজি সব উৎপাদন করে জানো। এই যে দেখতে পাচ্ছ যে এই বেড়া দিয়ে ঘেরা দেখতে পাচ্ছ এই ঘরগুলো, জানি না বুঝতে পারছো কি না। এই আশেপাশের তোমার হচ্ছে যে জমির মতন কি সুন্দর ফার্ম হাউসও বানিয়ে নিয়েছে। হ্যাঁ, আরও উপরে কি আছে সেটা খোঁজার জন্য আমার নন্দায় যাচ্ছিল, এবং আমরাও খুঁজে খুঁজে যাচ্ছি। এই যে দেখো এই ধার দিয়ে যেতে যেতে কি সুন্দর পাহাড়ের মধ্যেই সিঁড়ি করা আছে, সিঁড়ি করা, এবং সিঁড়িগুলো কি সুন্দর মোজাইকায় দেখো চন্দ্রমল্লিকার গাছ। আর এই যে প্রতিটা ঘরে ঘরে সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো সামনেটা,
সব থেকে ভালো ব্যাপার এখানে ছাগল নাই, নইলে আর দেখতে হতো না। এই দেখো, দেখতে পাচ্ছ এই নীল সবুজ সবুজ এই যে ইয়েগুলো দিয়ে ঘেরা আছে, এগুলোর মধ্যেই কিন্তু চাষ করছে। চাষ করে করে কি সুন্দর নিজেদের যা যা পছন্দের সবজি লাগায়। তারপরে জলের তো ট্যাঙ্কির ব্যবস্থা দেখতেই পাচ্ছ। আর আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম আর ছবি তুলছিলাম। নাম না জানা কত ফুলগুলো দেখে দেখে মন ভরে যাচ্ছিল বন্ধুরা। এই যে দেখো কি সুন্দর না, এই ফুলটার নাম কেউ জানো? আমাকে জানলে কমেন্টে বলো তো। আর এই যে সবুজ ভরা চারিদিক, এই দেখো তার মধ্যে বেগুনি ফুল। এই ফুলটা দেখো। আর এই যে এইটা আমার কিন্তু ভীষণ প্রিয় লেগেছিলো। মনে ছিল যদি নিয়ে আসতে পারতাম কত ভালো হতো, কিন্তু আমার সত্যি কথা বলতে ছিঁড়তেও মায়া লাগছিল। আর এই যে চলে এসেছি আমরা আবার বাড়ি ফিরে, হোমস্টেতে। আর এই যে এখন আমরা চা আর মুড়ি মাখা খাচ্ছি। হ্যাঁ, বিকালবেলায় তো কিছু খেতে হবে। এই যে চা দিয়ে গেছে আর দিয়ে গেছে পকোড়া। মুড়িটা আমরা নিজেদেরই সঙ্গে নিয়ে গেছিলাম, কারণ যেখানে যে আমাদের মুড়ি তো লাগবেই সন্ধেবেলায়, তার জন্য। এই দেখো, আর এখানে প্রচুর প্রজাপতি এসেছিল, প্রচুর প্রজাপতি এসেছিল। এত সুন্দর সুন্দর রঙের প্রজাপতি, কিন্তু জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারবো। আর এত সুন্দর লাগছিল, চারিদিকটা অন্ধকারে ঘেরা, খুব খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল এখানেই থেকে যাই, আর যেতে হবে না কোথাও, এত ভালো লাগছিল। সারা রাত বেশ না খুব যে তীব্র শীতটা নাই, কিন্তু মোটামুটি শীত। এই যে একটা চাদর তো গায়ে দিতেই হচ্ছিল, কিন্তু যে হাড় কাঁপানো শীত না এখানে। কালিম্পং কতটাই বা দূরে শিলিগুড়ি থেকে, কিন্তু সত্যি খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। আর হ্যাঁ, এখানে এই যে বললাম যে অনেক প্রজাপতি ছিল, আর রাত্রেবেলায় প্রজাপতিগুলো চলে আসছিলো। তো বলছিল যে এখানে যে হোমস্টের যে মালিক ছিল, সে বলেছিল যে প্রজাপতিগুলোতে যেন হাত না দিতে। আর এই যে এবার আমরা ডিনার করতে চলে এসেছি বন্ধুরা। রাতে আমরা খেয়েছিলাম রুটি, এদের চালের রুটি, কিন্তু এগুলো জানো তো চাল আর আটা মেশানো। খুব ভালো লাগছিল, এত টেস্টি হয়েছিল না, তার আর বলার নাই। আর তার সাথে ছিল কষা কষা মাংস আর আলু ভাজা। তো আপাতত ওইটুকুই। এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাতে এরকমই হালকা খেয়ে শুয়ে টুয়ে তারপর বন্ধুরা আমরা রওনা হয়েছিলাম রংপোকলার উদ্দেশ্যে।
সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ